ঠিক যেমনটা বলেছিলাম 2:48-এর ট্রেনে কিন্তু বর্ধমান থেকে আমরা এসে পৌঁছেছি শিয়ালদায় রাজুদার কাছে। রাজুদার পকেট পরোটা কিন্তু ট্রাই করার জন্য এসেছি। ঠিকানা আপনাদেরকে বলে দিতে হবে না, আপনারা ঠিকানা জানেন। আগে পুরনো যে ঠিকানা ছিল সেই ঠিকানায় কিন্তু এখন নেই রাজুদা। রাজুদা আছে শিয়ালদার এনআরএস এর যে সাবওয়ে, সেই সাবওয়ে কিন্তু ঠিক সামনেটাই কিন্তু রাজুদা রয়েছে। আর এই হচ্ছে ভিড়টা, আপনারা দেখতে পাচ্ছেন কতটা ক্রেজ থাকতে পারে একটা মানুষের। যখন সকালে আসি তখন কিন্তু এই ক্রেজটা কিন্তু আরো দ্বিগুণ ছিল। তখন অনেক মানুষের কিন্তু সমাগম ছিল, অনেক মানুষ খালি পরোটা চাই, পরোটা চাই, পকেট পরোটা চাই, রাজুদার পরোটা চাই, রাজুদার পরোটা। তো রাজুদার পরোটার কেমন ক্রেজ, সত্যি কথা বলতে চলুন ট্রাই তো করতে হবে, ট্রাই না করলে তো পারবো না। তো তাই ট্রাই করবো এবং ট্রাই করে আপনাদের জানাবো পরোটার টেস্ট কেমন। আসুন দাদা, আমার কাছে 20 টাকা আছে, 20 টাকায় হবে পরোটা? এখানে 20 টাকায় মানুষ মানে পেটটা ভরেই যায় দাদা। আচ্ছা তাহলে একটু ভরিয়ে দাও দেখি, কি কি দিচ্ছ? দুটো পরোটা একটা প্লেটে, আনলিমিটেড তরকারি, তার যতক্ষণ লাগবে। একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা দিয়ে 20 টাকা, মাত্র 20 টাকা। মাত্র 20 টাকা। খেয়ে তোমার পেট না ভরলে আরো পরোটা একটা দেওয়া হবে। আচ্ছা যদি তরকারি শেষ হয়ে যায় আরো চাইলে যতবার রাখো না, যতবার লাগবে। না না এটা রাখো রাখো রাখো। রাজুদা এই মুহূর্তে প্রচন্ড ব্যস্ত। আমি দেখাতে বলবো লাইনটা কি দীর্ঘ হয়েছে, কারণ আমরা সকাল থেকে রয়েছে, সকালে নানান ধরনের ছোট ছোট ক্লিপ নিয়েছি, সেখানে কিন্তু লাইন কিন্তু রাস্তা পুরো ছাড়িয়ে চলে গিয়েছিল। আমি সর্বশেষে এখন বাড়ি যাওয়ার পালা, অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছি। আপনারা আমার ফেসবুক পেজে দেখেছেন 2:48-এর ট্রেন ধরে কিন্তু সকালবেলা আমি এখানে এসেছি বর্ধমান থেকে। অবশেষে কিন্তু আমি নিয়ে নিয়েছি দুটো পরোটা। এখানে কিন্তু মাত্র 20 টাকায় আপনি খাবার পাবেন, দুটো পরোটা সাথে আনলিমিটেড তরকারি। তরকারিতে 15 থেকে 16 রকমের আইটেম আছে, সাথে এই সেই আপেল পেঁয়াজ, যেটা গোটা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু জনপ্রিয়তা কেড়েছে আপেল পেঁয়াজ। সাথে দুটি লঙ্কা দিয়েছেন, আর এই ডিমটা কিন্তু আমায় ভালোবেসে দিয়েছেন। পয়সা নেবেন না বলছিলেন, কিন্তু আমি জোরপূর্বক কিন্তু তার হাতে টাকাটা তুলে দিয়েছি। ব্যবহার অত্যন্ত ভালো। লোকে বলছে না যে ঘ্যাম বেড়ে গেছে, অহংকার বেড়েছে, এত জনপ্রিয়তা লাভ করেছে বলে প্রচন্ড পরিমাণে অহংকার হয়ে গেছে, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। আগেও যেরকম ছিল রাজুদা এখনো কিন্তু সেই রকমই আছে, অনুরূপ কোনো কিন্তু ঘ্যাম বা অহংকার কিন্তু বাড়েনি। এবার পরোটাটা খেয়ে বলবো। পরোটাটার সাইজ একবার দেখাবো, কেন 10 টাকা দাম নেবে না। পরোটাটা একেবারে কিন্তু মুখ ঢাকা সাইজ, আমি দেখাবো। এইরকম কিন্তু মুখ ঢাকা সাইজ, দেখুন আমার মুখটা কিন্তু পুরোপুরি ঢেকে যাচ্ছে। আর এত নরম, এত সফট আমি কিন্তু কোথাও পরোটা দেখিনি। সত্যি কথা বলতে কিন্তু কোথাও পরোটা দেখিনি। তেল ছাড়া পরোটা অবশ্যই, কিন্তু সেই তেলে চপচপ করা পরোটা নয়। পরোটাতে একটু তো তেল দিতেই হয়, তেল ছাড়া কি করে হবে। এই হচ্ছে পরোটা। এটাকে কিন্তু আমি পকেটে করে নিয়ে চলে যেতে পারবো, এরকম গুটিয়ে দিলাম। আবার যখন খুলছি এটা কিন্তু সেই রকম সেই শেপেই কিন্তু চলে আসছে। দুটো পরোটা একজনের জন্য এনাফ। আমার পক্ষে কিন্তু দুটো পরোটা কিন্তু যথেষ্ট। আর তরকারিটা কিন্তু খুব গরম, প্রচন্ড গরম। পরোটাটা খুব নরম, এরকম হাতে টান দিলেই বেরিয়ে চলে আসছে। ছোলা মটর থেকে আরম্ভ করে কাবলি ছোলা, সয়াবিন, বাদাম, মেথি, মেথি পাতা থেকে ধনে পাতা থেকে আরম্ভ করে কি নেই, ভাজা বাদাম থেকে আরম্ভ করে সব রয়েছে এটার মধ্যে। আলুটা কিন্তু খুব সফট, এই যে দেখাচ্ছি একদম নরম আলু, খুব সফট আলু। তরকারিতে কিন্তু স্বাদ রয়েছে, তরকারিতে স্বাদ রয়েছে বস, যে যাই বলে বলুক, তরকারিটা কিন্তু খাওয়ার মতো। এই যে তরকারিটা, এটা পরোটার জন্য কিন্তু একদম ঠিকঠাক। যদি পরোটা খাবেন ভাবেন, পরোটার জন্য কিন্তু একদম এই তরকারিটা কিন্তু পারফেক্ট তরকারি। আমার কিন্তু আনডাউটলি কিন্তু খুব ভালো লেগেছে। আর বারবার বললাম, দাদার যে ব্যবহারটা কিন্তু অমায়িক ব্যবহার। সত্যি কথা বলতে এত ভাইরাল হয়ে গেছে, আপনারা ওয়েব সিরিজে দাদাকে দেখছেন, দাদাকে বিভিন্ন অ্যাডে দেখছেন, তারপরেও মাটির মানুষ, একদম মাটির মানুষ। দেখুন ফুটপাতে দাঁড়িয়ে এসে ব্যবসা করছে, সবকিছুই কিন্তু ঠিকঠাক। আমি বর্ধমান থেকে আজকে প্রথম দাদার কাছে ভিডিও করতে আসি, এমনটা কিন্তু কোনো ভাব দেখালেন না যে তুমি ছোট ক্রিয়েটার, এই প্রথম এসছো, তোমায় পাত্তা দেবো না, এরকম কিন্তু ব্যাপার না। আনডাউটলি কিন্তু দাদা খুবই ভালো। দাদা সবার সাথে সেলফি তুলছে, মজার কথা বলছে, আবার খাবারও পরিবেশন করছে, আবার টাকাও ঠিকঠাক টাইমে কিন্তু নিচ্ছে। তো দাদা কিন্তু হ্যাটস অফ, দাদা কিন্তু খুবই ভালো মানুষ। আর এই আপেল পেঁয়াজ, এতে তো একটা কামড় দিতেই হয়। আর এই ডিমটা কিন্তু আমি ভালোবেসে দিয়েছে, পয়সা দিতে চাইছিলাম, নিচ্ছিল না।
অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। যেমনটা বলেছিলাম, পরোটাটা সত্যি করে অনবদ্য খেতে, তার সাথে সাথে তরকারি। আমি এ যাবৎকালে কোনো স্ট্রিট ফুড পকেট পরোটা বা পরোটা যারা বিক্রি করে তাদেরকে দেখিনি যে 15-16 রকমের আইটেম দিয়ে তারা কিন্তু পরোটা তৈরি করছে। রাজুদা কিন্তু ব্যতিক্রমী। তার সাথে রাজুদার মিষ্টি মুখের মিষ্টি ব্যবহার, মিষ্টি হাসি, এটা কিন্তু উপরি পাওনা। এবং কেউ কেউ এলে তাদেরকে তো এক্সট্রা দিয়ে দেওয়া, ভালোবেসে ভালো রকমের কথাবার্তা বলা, ইয়ার কি মজা, এগুলো তো থাকবেই। তাই যারা যারা এখনো পর্যন্ত রাজুদার পরোটা ট্রাই করেননি তাদের কিন্তু অতি অবশ্যই একবার হলেও রাজুদার পরোটা ট্রাই করতেই হবে। কারণ এত ভালো মানুষ, এত ফেম পেয়ে যাওয়ার পরেও তার কিন্তু মাটিতেই পা রয়েছে, সে কিন্তু এখন দাঁড়িয়ে সেই স্ট্রিট ফুডই বিক্রি করছে। তো তাই এই সমস্ত মানুষদেরকে কুর্নিশ তো জানাতেই হয়। ফুড টিউব BWN এই সমস্ত মানুষদেরকে কিন্তু কুর্নিশ জানায়, স্যালুট তাদেরকে, যারা এরকম ছোট্ট জায়গা থেকে, গ্রাসরুট লেভেল থেকে তারা কিন্তু উঠে এসছে। তাই ভিডিওটি আর বড় করছি না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করতে হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।